না না চিন্তামণি আর দুঃখ রাজা দাদা নি কেউ দেখে এই বাস দিয়ে কাল থেকে রান্না চলছে। বাসটা এখনো শেষ হয়নি, কালকেও মনে হয় যাবে। এত এত রান্না হচ্ছে তবুও শেষ হচ্ছে না, অন্ধকার। চাপে দিবা ও নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, সেখানে জানো এই হেলেঞ্চা শাকগুলো এত এত হয়েছে। তো ছোটো যা গিয়ে এই শাকগুলো তুলে নিয়ে এলো। শাশুড়ির উপরে পুরো খেপে গিয়েছে আর ছোটো যা। তো ওইদিকে ভাত বসানো হয়ে গিয়েছে আমাদের, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে শাক তুলে নিয়ে এলো, তো আজকে আলু দিয়ে হেলেঞ্চা শাকের আর কি মাখা হবে, মানে সানা হবে, যেটাকে আলু সানা বলে, সেই রকম করবো আর কি। তো ভাত এই যে দেখো আমাদের হয়ে গিয়েছে। আর কি সুন্দরভাবে এই যে ভাতের হাঁড়িটা যেটা রেখেছি সেটা কিন্তু মাটি দিয়ে বানিয়েছে। তো আমরা দুই জানা রোজই এরকম করি কি, আমিষ রান্নাটা আমি উনানে বসাই, মানে ভাতটা আগে করিনি, তারপর হচ্ছে আমিষ রান্না আমি উনানে বসে করি, আর নিরামিষ রান্না সেগুলো হচ্ছে ছোটো যা গ্যাসে দাঁড়িয়ে করে। তো আজকে মাছ দিয়ে বড়ি, তারপর আলুর ঝোল করব, আর কলার ভাজা হবে, বাঁধাকপি হবে। আজকে জানো আমরা 8 রকমের রান্না করেছিলাম, মানে নিরামিষ আমিষ মিশিয়ে আর কি, মিলিয়ে। তো অনেকক্ষণই সময় লেগেছে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে। তারপর এই যে দেখো মা নাতিদেরকে নিয়ে আম বাগানে বসে আছে, ওখানে তালকুট কাটার মানে খাওয়ার জন্য আর কি কাট। এটা হচ্ছে ঢেকিতে কুটা, এটা হচ্ছে শিল নোড়াতে, আর এটাও অবশ্য ঢেকিতে। বড়ির জায়গায় চুরমুড়ি হয়ে গেছে, মির্চা চুরমুড়ি হয়ে গেছে, চুরমুড়ি। এটা বড়ি না, সব ভাঙা ভুঙা। নিচেরগুলো একটু ভালো আছে তবুও, উপরেরগুলো একবারে, এগুলো সবজিতে ভালো করবে খেতে, ভেজে আর সবজির মধ্যে দিয়ে দিতে হবে। অল্প করে 2-3টা করে ভাজি ভাজি নিবেন তেলও দে তাহলে এলা ঘাটি বিস্তি কিলা। হ্যাঁ, দিবাকের ঘাটি বিস্তি দিলে ভালো হবে না। এটা কি দেখ। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি, এটা একদিন ডাল হবে নাকি। মিষ্টি কুমড়া, লাউয়ের বিচি হয়নি বা, দেখলে লাউয়ের বিচি দিয়ে করবো। আরও তিন শাশুড়ি বৌমা বিকেলবেলা এই যে বারান্দার চৌকিতে বসে এখানে গল্প গুজব করছি। তার সাথে আমাদের ভাস্তিও আছে আর নাতিও আছে। তোমরা তো জানোই ভাস্তি এসে আর কি বেড়াতে। তো এখানে গল্প গুজব করছি, তারপরেই এই যে আমাদের বুড়া চলে এলো কলকাতা থেকে। ও গিয়েছিল কলকাতা পরীক্ষা দিতে আর কি। তো আজকে মানে এই সময়টায় আমরা বসেছিলাম, এখনই এলো। আর ছোট দেওর তো কলকাতাতেই থাকে। তো ওই যে দেখো মেয়ের জন্য কি সব কিছু পাঠিয়েছে। হ্যাঁ, এই জিঙ্গা সিম্পু দি ঘুষিবেন মাথা খালিক, মানে কিবা হয়ে যায়, ছোট হয়ে যায়।
ইলা এবার কি কান উঠে যায় একটু আমাদের শাশুড়ি মায়ের কাণ্ড দেখো, ওষুধ কোথায় রেখে ভুলে গিয়েছে, কিছুতেই ওষুধ খুঁজে পাচ্ছে না। তো এখন বারান্দাতে মা আমরা যেই ক্যারি ব্যাগ বা ব্যাগ ফেলে দিই সেগুলো যেন জড়ো করে করে রেখে দেয়। তো সেই সব এখন বের করেছে আর ওষুধ খুঁজছে বারান্দাতে বসে বসে। মা ও মা কি করিস আগে আগে কি করিস না? মানুষের ওষুধ ভালো ভালো জায়গায় থাকে আর মায়ের ওষুধ থাকে এই যে এসব জায়গায়, খুঁজে পাচ্ছে না ওষুধ, সেই জন্য সব কিছু বের করে এখানে ওষুধ খুঁজছে। ওষুধ মানে ড্রপ নাকি? ড্রপটা খুঁজিস? ছি ছি রে ননি ছি। মাটার সাথে দেখে ইলা ওষুধ থুই দেখ খামে নাকি সব খোলা বুঝছেন মনে নিচ্ছে মোট। ও নতুন জেলায় শাড়ি উঠলে জিমিচুর নাকি? হ্যাঁ জিমিচুর উলা শাড়ি কত নিয়ে লোকের পিয়া মাল দেখানো যে ঝুলাল ঝুলাল যে থাকে যে কত হবে? 700-800 হবে বুঝি। পাসপোর্ট আমেরিকা যাব নাকি? আরে কাপড় ভেজাতে মুখ দিয়া ফোন নাম্বার তুমি ফোন করি কোন কাপড় দিয়ে এটা দিয়ে? মা বাসন্তী সুতা ভান্ডার। ও পাগলের মতো লাগছে মাকে। সাতপুর পিছাও তো সাতপুর ও দিশিয়া গিলা যে বিছান বিছপা ছিল যে আমার যে সাতপুর বাবাটা আকার বেশি বুঝি। ও মানে জুয়াই কি ডিমকুর ও দিদি টিকলিটা যে একটু নিচে ঝুলে গেছে দিদি, এটা একটু উপরে দিতে হবে। এই যে এই সাইড বুড়া ওটা একটু করে দেখতো। বাহ সেই সুন্দরী লাগছে, সুন্দরী কন্যা। অনুষ্ঠানত কমে নাই পিন্ধু পিন্ধু না ওই কি বাইটরে ও মাটা কি কুমকো বাবাটা কি কুমকো চিন্তামণি। ও লাইলা মজনু না না চিন্তামণি আর দক্ষ রাজা। ও চিন্তামণি আর বাবাটা দক্ষ রাজা। তাহলে এই যে চিন্তামণি আর দক্ষ রাজা ওই যে জমিতে, এই যে জমিতে কাজ করছে দক্ষ রাজা। মুখখানা একবার দেখো কি সুন্দর লাগছে। মা এত সুন্দর করে ক্যারি ব্যাগগুলোকে জোগাড় করে রেখেছে আর ভাঁজ করে রাখছে, মনে হচ্ছে কি মায়ের এগুলো সব শাড়ি কাপড়। আমরা যেমন আমাদের আলমারিতে কাপড় চোপড় শাড়ি আর কি ভাঁজ করে রাখি, মা তেমন কিন্তু মায়ের এই যে এইগুলো হচ্ছে আলমারি সুন্দর করে ব্যাগের মধ্যে গোছগাছ করে রেখে দেয়। অবশ্য এগুলো সব আমাদের জন্যই রাখে জানো ক্যারি ব্যাগগুলো। যখন আমরা বাড়িতে আসি মা কিন্তু এইসব ক্যারি ব্যাগে সবজি তারপর মুড়ি এটা ওটা আর কি দেয়, আমাদের জন্যই এসব কিছু কিন্তু মা মানে জোগাড় করে আর কি রাখে। তো কি সুন্দর লাগছে মাকে দেখতে। যখন মায়ের অল্প বয়স ছিল খুবই কিন্তু সুন্দরী ছিল জানো আমার শাশুড়ি মা। আর এই যে গয়নাগুলো দেখছো এইগুলো কিন্তু সব আমার শাশুড়ি মার 10 ভরি গয়না আছে, এই ব্যাগের মধ্যেই লুকিয়ে রাখে।
তো এগুলো যেন মজা করার জন্য মা পরে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয়, মানে যেমন নাতনির বিয়ে হয়েছিল বা আমাদের যখন বিয়ে হয় তখনও কিন্তু মা এটা ওটা পরে মানে সবাইকে হাসায়। তো এই গয়নাগুলো সেজো জাইয়ের ছিল। রাত্রে কি কাম করিস তুই? কি কাম করিস? রাত্রে অন্ধকারে যেখানেই বিপদে পড়বে আমরা গাছের এখানেই দাঁড়িয়ে বসে থাকি। ছোট যা থাল বাস আছে আমাদের প্রিয় জায়গা এই মার্শাল পার্ক, সারাদিনে যে কতবার আসতে হয়। ও হচ্ছে ছোট যা বাসনপত্র ধুচ্ছিল, বাসনপত্র না বাসন ধুচ্ছিল, আর আমি যে বসে বসে আছি। আমাদের এই যে দেখো একটা ছোট দেওর না বসার বানিয়েছে, এই যে চেয়ার একটা ব্রেঞ্চি। এইমাত্র রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে দিয়ে বাসনপত্র মেজে মুখ হাত ধুয়ে এই যে চলে এলাম রুমে। আর রুমটার অবস্থা দেখো, মশারি সেই সকালে খুলে ওইভাবেই ঝুলছে, লেপ কম্বল সব পড়ে আছে, বিছানা গুছানো হয়নি, ওইভাবেই পড়ে আছে আর কি। তো রোজ চাইছি যে ভালোভাবে তোমাদেরকে ভিডিও দেব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, কারণ সেই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরেই অনেকটা সময় কেটে যাচ্ছে, লেগে যাচ্ছে। মানে সকালে সেই রান্না করো, আবার দুপুরে রান্না করো, আবার খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা ঘষাই তো আছেই, সংসারের সমস্ত কাজ। তো সে কারণে আর কি রোজ আজকে যেমন ভিডিওটা দিতে পারলাম না, মানে এডিট করা হয়ে ওঠেনি আর কি। তারপর একটুখানি বেশ ভালো করে ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করবো, মানে ভিডিও করব, সেটা হয়ে উঠছে না। তো কিছু করার নেই, এইভাবেই যেইভাবে ভিডিও দিচ্ছি সেইভাবে একটুখানি তোমরা বন্ধুরা দেখে নিয়ে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তো এইভাবেই তোমরা আমার ভিডিও দেখো। আর আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তোমাদের দাদাভাই তো ওই যে আজকে গেছে সকালে বাবু আর হচ্ছে ওর ছোট দাদা আর কি, মানে বড় জায়ের ছোট ছেলে, ওরা দুই ভাই এক জায়গায় থাকে। আর আমি এই যে আজকে একা রুমে। আর মা তো ছোটো যার কাছে থাকে, কারণ ছোটো বোনই তো কখন কি আর কি দরকার পড়ে, সেই কারণে ওখানেই আছে। আমিও চাইলে থাকতে পারি ওখানে, কিন্তু ওখানে না নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, ছোটো রুমে আর কি। বলতে গেলে নেটওয়ার্ক মানে মোবাইল চলাই যাবে না। আর আমি তো একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখে অভ্যস্ত, তারপর ভিডিও এডিট করব। আর ওখানে তো ভিডিও এডিট করাও যাবে না, কারণ ভয়েস দেবো, উনি ঘুমাচ্ছে উঠে যাবে। তো সেই কারণেই একাই এই রুমে আর কি, আমার রুমে আমি ঘুমাবো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।